হ্যালো বন্ধুরা, আপনি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি একটা মাছের তরকারি নিয়ে, মাছের ঝোল যেটা বলা হয়, তো সেটা রান্না করব। তা দেখুন, এখানে আমি মাছ নিয়েছি, মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এই মাছগুলো কড়াইতে তেল দিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এবার মাছগুলোকে দিয়ে ভাজি করে নেব। আজকে রান্না করব কাঁকরোল। তো কাঁকরোল তো অনেকেই খেতে ভালোবাসে না, সহজে খেতেও চায় না। তো কাঁকরোল দিয়ে মাছের ঝোল করব আলু দিয়ে, দেখবেন কতটা সুন্দর, কতটা ভালো লাগবে খেতে বন্ধুরা। তো আজকে আমি তাই রান্না করছি কাঁকরোল দিয়ে মাছের ঝোল। তো খুব সহজেই রান্নাটা হয়ে যাবে, খুব সিম্পল রান্না, খুব মশলাপাতি বেশি দেওয়া লাগবে না, কোনো কিছুই না। তা দেখুন, মাছগুলো এবার কড়াইতে দিয়ে দিয়েছি, দিয়ে ওদেরকে কাঁকরোলের এটা মশলাগুলো তৈরি করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। শুনলাম অল্প একটু গুঁড়ো দেবো, কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটাও হবে। আর অনেকে তো কাঁকরোল ভালোই বাসে না, কাঁকরোলের নাম শুনে খেতে চায় না। কাঁকরোল ভর্তা অনেকে খায়, অনেকে খায় না। আমাদের স্ট্যান্ডটা, ক্যামেরা বসানো, ফোন বসানো স্ট্যান্ডটা শুধু নর্মাল করছে, ওই জন্য একটু পালিয়ে যাচ্ছে কড়াটা, আবার চলে আসছে কাছে, ঠিক আছে? এরকম হচ্ছে। তো মাছগুলোকে এবারে ভালো করে ভাজি করে নেওয়া হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। তরকারি বলে ভালো লাগে না খেতে, কিন্তু রান্না করলে ভালো কেন লাগবে না? অবশ্যই তো ভালো লাগবে বন্ধুরা। হালকা পাতলা করে রান্না করলে বা ঘন করে, আপনার যেমন খুশি, ঝোল কম করলেন, ঝোল বেশি করলেন, সেভাবে রান্না করলেই ভালো লাগবে। তো দেখুন, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আমার কারেন্টটা নেই, কারেন্টটা শুধু চলে যাচ্ছে, আসছে, এসব হচ্ছে। তো দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে, সব তুলে নিয়েছি মাছগুলো, দেখিয়ে দিলাম। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি, ওখানে পেঁয়াজ, আদা, রসুন একসাথে পেস্ট করা আছে, আর তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, দিয়ে দিয়েছি। দিয়ে আর এখানে নিয়ে নিয়েছি আলু, আর হচ্ছে না ঠিক একই মাপে ধরনের করে কেটে নিয়েছি করলাটা, ওই কাঁকরোলটা। আলুগুলোকে পেঁয়াজের সাথে 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 দিয়ে দিলাম, কেন? কাঁচা মশলার সাথে মশলাটাও ভাজি ভাজি হবে, আমার আলুগুলো কষানো হয়ে যাবে, অনেকখানি সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা, সেই কারণেই একসাথে দুটো জিনিসই দিয়ে দিলাম। তারপরে ওই দেবো হচ্ছে না কাঁকরোলটা। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ওর সাথে কষাতে। আর হলুদটা তো সবসময় একটু আগেই আমি দিই বন্ধুরা, কেন হলুদটা যদি লাস্টে দেওয়া হয় তাহলে হলুদের একটা গন্ধ বেরোয়, খাওয়া যায় না তরকারি, ওই জন্য হলুদটা আমি সবসময় প্রথমেই দিই। দিলেই ভালো হয় হলুদটা কষানোর সময়। ওই যে কষানোটা হয়ে গেছে, সব তো দেখানো হয়নি বন্ধুরা, কেটে দিচ্ছি। এবারে কাঁকরোলটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো। নিয়ে আজকে একটু ঝোল থাকবে, পাতলা পাতলা। যাতে শুকনো লঙ্কার গুঁড়ো একটু দেওয়ার জন্য বন্ধুরা, তার জন্য অপেক্ষা করছি। শুকনো লঙ্কার গুঁড়ো খুলে বার করছি, আর এদিকে কষাতে একটু ভালো করে কষিয়ে নিলে যে কাঁকড়োর যে গন্ধটা সেটা নষ্ট হয়ে যাবে, আর তরকারি ঝোলে সে গন্ধ বেরোবে না। ওই জন্য শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে, নিয়ে তারপরে জল দিয়ে দেবো। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের সবজি যখন বাজারে আসে, বিভিন্ন ধরনের তরকারি, এগুলো তো অবশ্যই রান্না করলে বন্ধুরা অবশ্যই ভালো লাগবে। এগুলো তো কিনে আমাদের খাওয়ার জন্যই এগুলো সবজি চাষগুলো হয়। তাই একরকম তরকারি যদি মানুষ বারবার খায় সেটা ভালো লাগে না। বিভিন্ন ধরনের তরকারি, বিভিন্ন ধরনের সবজি, এগুলো যদি খাওয়া হয় শরীরের পক্ষে অনেক ভালো। সবসময় এক তরকারি ভালো লাগে না, এক সবজি ভালো লাগে না, ওই জন্য সব রকম সবজি আমাদের খাওয়া উচিত, আর খাওয়ার প্রয়োজন অবশ্যই। তো আপনারা কম বেশি করে খাবার চেষ্টা করবেন বন্ধুরা আপনারা।
যেমন এবারে কষানো টমেটো পেরে হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এই জল দিয়ে দিচ্ছি। জলটা একটু দেবো বন্ধুরা, একটু ঝোল থাকবে, ধরো এগুলো একটু সিদ্ধ হবে, তারপরে মাছ দেবো হবে, মাছটা ফুটবে, তারপরে একটু ঝোল থাকবে যেন, আর একটু জল দিয়ে দেবো। ওই জল দিয়ে দিয়েছি। এবারে সুন্দরভাবে ফুটে যাবে কিছুক্ষণ, বেশ প্রথমে ফোটার সাথে সাথে দেবো না, কিছুক্ষণ ফুটবে, তারপরে হচ্ছে কিনা বন্ধুরা আমি মাছগুলোকে দেবো। নামানোর বেশ কিছুক্ষণ আগে মাছগুলো দেবো, মাছগুলো তারপরে ঝোলের সাথে ফুটবে। মাছগুলো তারপরে ঝোলের সাথে ভালো করে ফুটে গেছে দেখুন। এবার আমি দিয়ে দিচ্ছি, মানে ঝোলটা ফুটে গেছে, এবার মাছটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে আসলে আজকে শরীরটা খুব একটা ভালো নেই বন্ধুরা, সেই কারণে রান্নায় মন নেই, তারপরে রান্না তেমন করতে হবে, সেই জন্যই করছি। আর এবারে রান্নাটায় আমি দিয়ে দিয়েছিলাম একটু লবণ বলছি, একটু চিনি দিয়ে দিয়েছিলাম বন্ধুরা, একটু চিনি দিয়ে দিলাম। আর একটু মানে যে কোনো তরকারি রান্না করতে গেলে হালকা একটু চিনি দিলে ভালো হয়, বেশি দরকার নেই, অল্প একটু চিনি। আর তারপরে তো একটু মশলা দিয়ে দেওয়া হয়, সেটা নামানোর আগে আমি দিয়ে দিই গুঁড়ো মশলাটা। আপনারা খুব ভালো করে জানেন ওটা ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা নামানোর আগেই আমি ওটা দিয়ে আমি তারপরে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিই। আর হালকা পাতলা ঝোল ভালো লাগবে বন্ধুরা, সবসময় একই রকম ঝোলও ভালো লাগে না, তো আজকে হালকা পাতলা ঝোলে রাখা হয়েছে বন্ধুরা। দেখুন এই যে নামানো হয়ে গেছে বন্ধুরা, কতটা সুন্দর কতটা ভালো হয়েছে। কাছেতে দেখুন 5 মিনিট পরে আপনাদের দেখানো হয়েছে, ওপরেটা যেন সর পড়ে গেছে ঘন একটা। তো বন্ধুরা আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রান্নাটা এইভাবে দেখতে থাকবেন, আবার আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আর লাইক কমেন্ট শেয়ার এগুলো তো অবশ্যই করবেন বন্ধুরা, বেশি বেশি করে শেয়ার করে দিন বন্ধুরা আপনারা একটু। আর যারা নতুন আমার এই চ্যানেলটা এসেছেন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো